সাবির, আজকে থেকে তোমাকে একটা নতুন চাকরি করতে হবে। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। যেই কোম্পানিতে তুমি চাকরি করবে সেই কোম্পানিটা আসলে আমার, কিন্তু আমার বন্ধু রাতুল আমার সাথে বেইমানি করে আমার কোম্পানিটা নিয়ে নিয়েছে। হ্যালো স্যার, রাতুল সাহেব আজকে একটা জমি কিনতে যাবে। গতকাল 3 কোটি টাকার একটা দরদাম করে আসছে এবং আজকে ডেটটা ফাইনাল করতে যাবে। ঠিক আছে, তোমাকে ডিটেলসটা পাঠাও। জমি বিক্রি হয়ে গেছে মানে? গতকালকেই না আমি বলে গেলাম 3 কোটি টাকা দিয়ে জমি নিব। তাতে কি হয়েছে? আপনি তো আর জমির দামটা বাড়াইলেন না, আপনি বললেন 3 কোটি টাকা। এখন আরেকজনের কাছে 3 কোটি 10 লক্ষ টাকা পাইছে, এর কারণে সে জমি অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছে। আমার বলা দামের থেকেও 10 লক্ষ টাকা বেশি দিয়ে কে জমি কিনবো? অনেক তুই বাবা বলছিস তোর পছন্দের একটা জমি কিনে ফেললাম, এটাই তোর চোখ কপাল উঠে গেল। তুই এত টাকা কোথায় পেলি? 2 দিন আগেও তো তুই টাকার জন্য আমার কাছে পা ধরতে গেছিলি। সবে তো মাত্র শুরু, আজ থেকে তুই নিচে নামার দিন গুনতে থাক। তোর আমি এমন অবস্থা করবো তুই আর কখনো সাহস করবি না কারোর সাথে বেইমানি করা। তুই দিন গুনতে থাক, পরে যে চালটা আসতেছে সেটার জন্য রেডি থাকিস। সাবির, তোমাকে আরো আপডেট হতে হবে। নতুন একটা দায়িত্ব দিব তোমাকে। জি স্যার, বলুন। রাতুলের সব ইনফরমেশন আমাকে তো দাও, সেটা ঠিক আছে, কিন্তু নতুন কাজটা হচ্ছে রাতুলের যে গার্লফ্রেন্ড শান্তা, ওর সাথে তোমাকে প্রেম করতে হবে। তার সাথে আমি জীবনে প্রেম করতে পারবো না, তাকে আমার একটু পছন্দ। পছন্দ যে তুমি কি করবে? তুমি তো আর বিয়ে করবে না, তুমি শুধু প্রেম করবে।